এই বেশি কথা বললে না লাইন দিতে দেব না। তুই আমাদের সঙ্গে দাঁড়িয়েছিস কেন রে? কেন কাকিমা, এখানে কোথায় লেখা আছে যে আমি তোমাদের সাথে লাইনে দাঁড়াতে পারবো না? লেখা থাকলেও তো তুই পড়তে পারতিস না। আমি নয় মুখ্য সূক্ষ্ম মানুষ, আমি পড়তে পারতাম না, কিন্তু আমার সাথে তো বড় মামি আছে, বড় মামি তো পড়তে পারে। তাই যদি লেখা থাকতো না বড় মামি আমায় ঠিক বলে দিত। আর সত্যি কথা বলতে কি কাকিমা, বাবার কাছে না সব সন্তানরাই সমান। যারা দুষ্টু পাজি তাদেরকেও যেমন বাবা ভালোবাসে, যারা ভালো তাদেরও বাবা ভালোবাসে। ফুলঝুরি, তুই এখানেই দাঁড়াবি, এই লাইনেই দাঁড়াবি। আমি দেখি তোকে লাইন থেকে কে সরায়। সর, দাঁড়া এখানে, দাঁড়া দাঁড়া, সরুন সরুন সরুন, আপনি সরুন একটু, এখানে সরুন, এখানে দাঁড়া। মিনি দাঁড়া এখানে। এই ফুলঝুরি, তুই এখানে সোজা হয়ে দাঁড়িয়ে থাকবি, আমাকে শক্ত করে ধরে রাখ, বুঝতে পেরেছিস তো? দেখছি তোকে তো লাইন থেকে সরাই। এই সোনা দিদি, সোনা দিদি, কি করছিস তো? মিনি এবং মাথা ফাটিয়ে ধাক্কা দিয়ে ফেলে দেবো একবারে। সোনা দিদি দাঁড়াও। দেখেছো, নিজের তো চরিত্রে কোনো ঠিক ঠিকানা নেই। ওই চোরের সঙ্গে যার বিয়ে হওয়ার কথা ছিল তাকে তো জোর করে বিয়ে করছে। একটা কাজের মেয়েকে মাথায় তুলে কি করেছে দেখো না। এখন তো আমাদের বাড়ির কাজের মেয়েরাও আমাদেরকে মানবে না। মাথায় তুলে রাখবে না কেন? ওর হাতে হাতে কাজ করে দেয় যে, সেই জন্যই মাথায় তুলে রাখে। তারপরে এই আবুদা মেয়েটাকে সারাদিন রাত দেখাশোনা করে, তাই করে। সোনা দিদি, সোনা দিদি বলে ঠিকই, আমার তো কোনো স্বার্থ নেই, তাই জন্য আমি সোজা সাপটা কথা বলি। আর বড় বউয়ের স্বার্থ আছে, তাই ওর পায়ে পায়ে ঘোরে। আবার কি দেখেছো বড় মামি, দেখেছো তখন দেখে কি সব বলে যাচ্ছে। ছাড় তো ফুলঝুরি, ওদের কথায় কান দিস না। ওই দেখ আমাদের লাইন এগোচ্ছে, আমরা এখানে দাঁড়া 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 দাঁড়া। মিনি মিনি লাইনে দাঁড়াও, ঠিক করে দাঁড়াও, দাঁড়াও, চলো এগিয়ে চল, এগো এগো, একটু এগো এগো এগো। বলছি ও বড় মামি, আমি ভাবছিলাম যে আমি একবার হাসপাতাল থেকে ঘুরে আসি। মানে দেখো এবেলা তো পুজোটা দেওয়া হয়েই যাবে, সেই তো সন্ধেবেলা বাবার মাথায় জল ঢালবো, তাই যদি একটু একবার ওর সাথে গিয়ে দেখা করে আসতাম। এখন তো একটু ওর শরীরটা ভালো আছে, তাই আমরা যদি কেউ না যাই ওর খুব খারাপ লাগবে গো বড় মামি। কিছুই না, পুজো হয়ে গেলে পুজোর ফুলটা একটু ওর মাথায় ঠেকিয়ে দিয়ে আসতাম। যাবো গো? যাবি তো নিশ্চয়ই ফুলঝুরি। একটা অসুস্থ মানুষ হাসপাতালে শুয়ে আছে, যাবি না? ফুল মাথায় ছুঁয়ে দিয়ে আসবি, আর রাত্রিবেলা বাবার মাথায় ভালো করে ভক্তি ভরে জল ঢালবি, কেমন? তুই যাচ্ছিস ঠিক আছে, আমাকে কিন্তু সঙ্গে করে নিয়ে যাবি বলে দিলাম। হ্যাঁ ও মামা, লালন বেচারিটা ভাববে না যে দেখো আমার এত বড় একটা অসুখ করলো, কিন্তু মিনি দিদি আমাকে দেখতেই এলো না। হ্যাঁ ও ভাববে না বলো? শোনো, আর মিনি দিদি না এত বেঈমান না, বুঝতে পেরেছো তো? হ্যাঁ আমি তো একা একা রাস্তাঘাটে বেরোই না, আমি তো কিছু চিনি না, নয় আমি একা একাই চলে যেতাম। হ্যাঁ তোমাদের কারো তো অকাই করতাম না। হ্যাঁ বেশি বেশি জানাচ্ছে। আসল আজকে তুই আমাকে জানিয়ে দিস না, শুনে রাখ ভালো করে। আমি কিন্তু তোরা যখন ঘুমাবি তখন কিন্তু আমি চুপি চুপি একা একাই চলে যাবো। হ্যাঁ আর রাস্তায় বেরিয়ে রাস্তার লোকজনদেরকে জিজ্ঞেস করবো, এই যে শোনো শোনো লালন যে হাসপাতালে ভর্তি আছে, আমাকে সেখানে নিয়ে চলো। হ্যাঁ লোকজন আমাকে বলে দেবে, বুঝতে পেরেছিস? সবাই তো আর আমার মায়ের মতন বদমাইশ না, বদমাইশ মেয়েও না। মিনি, তুমি কি এখানে চুপ করে দাঁড়াবে না? আমি বাড়িতে দিয়ে আসবো তোমাকে। যাবো যাবো সোনা দিদি, নিয়ে যাবো তোমাকে, ঠিক একদিন নিয়ে যাবো। একদিন বললে হবে না, আজকে নিয়ে যেতে হবে। ঠিক আছে, যাবে এখন। এখন লাইনে দাঁড়াও তো, দাঁড়া ফুলঝুরি, এখানে দাঁড়া, চল এগো। কি তো? আরে সোনা দিদি, এসো এসো, দাঁড়াও এখানে। আরে মামা মামা আমার একটা ডালা চাই, এরকম দেখো সবার হাতে কি সুন্দর আছে একটা করে। এই তো আমার হাতে ডালা আছে, এই ডালা থেকে তুমি পুজো দেবে। দাঁড়াও এখানে। সবার হাতে একটা করে নিজের নিজের ডালা আছে, আমারও নিজের ডালা চাই। এই ডালা থেকেই পুজো দেবে তুমি। না, তুমি আমাকে ভালো করে পুজো দাও না বলেই তো আমার বিয়ে হয় না। বাবার মন্দিরে পুজো দিতে এসছি, তাও একটু শান্তি নেই। এই আবুদাকে সঙ্গে করে নিয়ে এসছো কেন? সোনা দিদি, সোনা দিদি, সোনা দিদি, আরে দেখ কি নিয়ে নিল, দেখ। ও মাথাটা
আমি একটু ফাটিয়েই যাবো। এদিকে দাঁড়াও, চুপ করে দাঁড়াও। আমার একটা ডালা দাও না, আমার দাও না। আচ্ছা আমার ডালাটা তুমি ধরো। না, আমার নিজের ডালা চাই, নিজের ডালা। ফাঁস করে এক চড় মারবো। এটা বাড়ি পেয়েছো তুমি? বড় মামি এরকম করো না, আমি দেখছি। বলছি সোনা দিদি, আমার একটা কথা শোনো, বাবাকে পুজো দিতে এসে এরকম যদি কান্নাকাটি করো না, বাবা কিন্তু খুব রেগে যায়। আর বাবা রেগে গেলে কি হবে বলো তো? বাবা যাদের ওপর রেগে যায় তাদের কিন্তু আর বিয়ে হয় না। সত্যি বলতে? একদম সত্যি বলছি। সত্যি? ঠাকুর, আমার অনেক বড় পাপ হয়ে গেছে। সোনা দিদি, সোনা দিদি, আমি আর বেলটা কাকিমা, তোমার বেলটা দাও। আর মারবো না। আমি আর কান্নাকাটি করবো না, আর চাইবো না, ঠিক আছে? তোমার ডালা তোমার কাছেই রাখো। হ্যাঁ, তুমি আমার সঙ্গে একটাও কথা বলবে না মিনি। আমি একদম কথা বলবো না তোমার সঙ্গে। মামা রাগ করে না, আমি করবো না। ছাড়ো আমাকে, ধরবে না। আচ্ছা আচ্ছা সোনা দিদি, তুমি এরকম করছিলে বলেই তো বড় মামি তোমার উপর রেগে গেছে বলো। ও বড় মামি, বলছি তুমি তো সোনা দিদি নামে পুজো দেবে গো, তা যখন ঠাকুরকে পুজো দেবে তখন একটু ডালাটা সোনা দিদিকেও ছুঁয়ে রেখো না, তাহলেই তো হয় গো। তুমি তো আমার নামে পুজো দেবে। হ্যাঁ, আর শোনো, বাবার নামেও একটু দিয়ে দিও। হ্যাঁ, আর ছোটনের নামেও একটু দিয়ে দেবে। আর ওই যে আমার ঠাকুমাটা, হ্যাঁ, আমার ঠাম্মিটার নামেও একটু দিয়ে দিও। বুঝতে পেরেছো তো? ঠিক আছে, এবার দাঁড়াও তো, লাইনে দাঁড়াও। লাইনে। দাঁড়াও, মারবো না, দাঁড়াও। কি এরকম করছো কেন লালন? লালন কি সর্বনাশ, পালস রেট তো খুবই ফল করেছে। এরকম তো হবার কথা নয়। এক্ষুনি তো দেখে গেলাম ঘুমোচ্ছিল, সবকিছু ঠিকঠাক ছিল। লালন, লালন, আমি তো কিছুই বুঝতে পারছি না কি হলো। স্যারকে একটা ফোন করতে হবে। হ্যাঁ, হ্যালো ডাক্তারবাবু। হ্যাঁ, 19 নম্বর কেবিনের পেশেন্ট লালন চ্যাটার্জি খুবই অসুস্থ, পালস রেট ফল করেছে। আমি বুঝতে পারছি না স্যার, আমি জাস্ট চেক আপ করতে এসে দেখলাম। না স্যার, সবকিছু ঠিকঠাক ছিল, এরকম হবার কথাই নয় স্যার। আমি কিচ্ছু বুঝতে পারছি না স্যার, আমি বুঝতে পারছি না কি হলো। স্যার আপনি তাড়াতাড়ি চলে আসুন স্যার। হ্যাঁ স্যার, খুব তাড়াতাড়ি চলে আসুন। ফুলঝুরি, খুব কষ্ট হচ্ছে। তুমি কোথায় ফুলঝুরি? আমার আর কোথায় তোমার সঙ্গে দেখা হবে না ফুলঝুরি। আমাদের আর দেখা হবে না। হ্যাঁ স্যার, আমি এক্ষুনি দিচ্ছি। হ্যাঁ আমি এক্ষুনি দিচ্ছি। ফুলঝুরি, কোন